নমস্কার বন্ধুরা, আমার ছোট চ্যানেলে আপনাদের স্বাগত। বন্ধুরা, আজ এসেছি আমি এই ড্রাগন গাছগুলোর অল্প একটু যত্ন করে নেওয়ার জন্য। হ্যাঁ, বৃষ্টি হয়ে গেছে একটু আগেই, এখন বৃষ্টিটা একটু থেমে গিয়েছে। তো সেই বৃষ্টি মাথায় নিয়েই আমি কিন্তু এসেছি ড্রাগন গাছের পরিচর্যা করার জন্য। আসলে ড্রাগন গাছগুলোর মাঝে মাঝে যত্ন করতে হয়। আর আমার এখানে তো ডাল থেকেই তৈরি করে এই ড্রাগনগুলো লাগানো। হ্যাঁ, আমি এই যে ডালগুলো এগুলো কেটেই কিন্তু আমি ড্রাগন গাছগুলো তৈরি করেছি। আর এই যে দেখুন, বৃষ্টিটা হয়েছিল, বৃষ্টির জলটা এখনও ড্রাগন গাছের এই যে ডালগুলোর উপর রয়ে গিয়েছে। তো আকাশটা এখন অনেকটাই পরিষ্কার, আর এই আকাশটা পরিষ্কার হয়েছে দেখেই আমি কিন্তু আসলাম ড্রাগন গাছগুলো একটু যত্ন করে নেব। আসলে গাছগুলোতে অনেক দিন যত্ন করা হয়নি। গাছগুলো যদি আমি অল্প একটু যত্ন করে নিই তাহলে কিন্তু গাছগুলো সুন্দর হবে। তাছাড়া আমি সবারই দেখছি ভিডিওতে ড্রাগন গাছের ডগাগুলো সবাই কেটে দিচ্ছে, তাই আমি ভাবলাম আমিও একটু কেটে দিই। যদি এভাবে ডগাগুলো কেটে দিই তাহলে হয়তো গাছগুলো আরও সুন্দর হবে, এবং গাছগুলো যদি ভালো হয় তাহলে এবছর না এই ড্রাগনটা পেলাম, পরের বছর তো আমি ড্রাগনটা পাবো। এই যে দেখুন, এই যে গাছটা, এটা একটা ডাল ওপরের দিকে প্রচুর পরিমাণে উঠে যাচ্ছিলো। তো ডালটাকে আমি এখন কেটে দিয়েছিলাম মাথাটা, সেখানে দেখুন 9টা ডাল বেরিয়েছে। ওই 9টা ডাল ভাবছি কেটে অন্য জায়গায় বসাবো না ওইখানেই থাকবে ওইভাবেই, বুঝে উঠতে পারছি না। আসলে গাছটা তো অনেকটাই বড় হয়ে গিয়েছে। আর এই যে দেখুন এই গাছটা, এটাও এই দেখুন কতটা বড় হয়ে যাচ্ছে। এই ডালগুলোকে ছোটো ছোটো করে কেটে দেবো। এভাবে কেটে ডোগাগুলো যদি ফেলে দেই তাহলে হয়তো গাছগুলো একটু করে ঝাঁকড়া হবে। জানি না আমি এটা ঠিক করছি না ভুল করছি, যদি আপনাদের জানা থাকে আমাকে অবশ্যই বলবেন। তবে আমি কিন্তু এই প্রথমবার ড্রাগন লাগিয়েছি, আর ড্রাগন গাছের পরিচর্যাও জানি না, এই করতে করতেই শিখছি। আসলে ছাদ বাগানেও গাছ লাগানো এই প্রথমবার। কোনোদিনও ছাদ বাগানে গাছ লাগাইনি, শখের বশেই লাগানো। তবে অন্য গাছ লাগালে বাগানটা নষ্ট হয়, ছাদটা খুব নোংরা হয়, আর পরিষ্কারও করতে হয় প্রচুর, বা প্রতিদিন জলও দিতে হয়। কিন্তু ড্রাগনের ক্ষেত্রে সেসব লাগে না। ড্রাগনটা যদি আমি 1 সপ্তাহ নাও জল দিই তাও কিন্তু ড্রাগন গাছগুলো বেঁচে থাকে। তাই আমার ড্রাগন গাছটা লাগানোর খুব ইচ্ছে। আপনারা যদি চান আপনার ছাদ বাগানটা পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে, আপনি বেশি কাজ করতে পারবেন না, তাহলে অবশ্যই বলবো ছাদে ড্রাগন লাগান। এই যে দেখুন বলেছিলাম এই যে ডালটা, এটাকে এখন খুলে ভাবছি কেটে দেব। কারণ এতটা বড় হয়ে গেলে ওর ওপরের দিকে যে ডালগুলো রয়েছে ওগুলো আমি কিভাবে ওপরে তুলবো, বা কিভাবে নিচের দিকে আবার ওই ডালগুলোকে ঝুলাবো, আমি ঠিক বুঝে উঠতে পারছি না। আমার মাথার থেকেও বড় হয়ে গেছে দেখুন, আর ওই ডোকাটা আমার যে হাতটা তুলছে হাতের থেকেও বড় হয়ে গিয়েছিল। আমি মাথাটা কেটে দিয়েছিলাম, কেটে দেওয়ার পর আবার এই 9টা মাথা বেরিয়েছে। তো এবার ওই 9টা মাথা সেও তো বিরাট হয়ে যাবে। জানি না এটাকে কি করব। যদি আপনাদের জানা থাকে যে এটা ঠিক কী করলে গাছটি ভালো হবে, আপনারা অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবেন। সত্যি আমি বুঝে উঠতে পারছি না গাছটাকে এখান থেকে কেটে দেবো নাকি গাছটাকে রাখবো। কেটে দিলে কি ভালো হবে গাছটি, নাকি রাখলে ওই ডগাগুলো উপর থেকে যখন ঝুলে নিচের দিকে পড়বে তাতে আরও ভালো হবে। দেখি কি করা যায়। তবে আজকে কাটবো বলে যদিও বা এটা নিলাম হাতে, আবারও মনটা চাইছে না। আসলে কি সুন্দর গাছটা দেখুন, মানে অতগুলো হয়েছে ডাল, কতগুলো ডাল হয়েছে দেখুন, 9টা পুরো মাথা থেকে ডাল বেরিয়েছে। তা ওই 9টা মাথা থেকে ডাল বেরিয়েছে, ওটাকে কেটে ফেলতেও কিন্তু মন চাইছে না, তাই ওটা ছেড়ে দিলাম। থাক, পরে না হয় কখনো যদি মন হয় তখন কাটবো। এই যে দেখুন ছোটো ছোটো ডালগুলো, এগুলোর মাথাগুলো এখন আপাতত কেটে দেবো। হ্যাঁ, সমস্ত ড্রাগন গাছগুলোই এভাবে আমি কেটে তৈরি করছি। আর আমার এখানে ড্রাগন গাছগুলো অনেকটাই মোটামোটাই ছিল, কিন্তু গাছগুলো না খুব সরু হয়ে গেছে। এর কারণটা হচ্ছে প্রতিটি ড্রাগনের টবে অনেক লাউ শাক, কুমড়ো শাক, চিচিঙ্গার শাক এইসব গাছ হয়ে গিয়েছিল, তাই ড্রাগনের গাছগুলো কিন্তু নষ্ট হয়ে গিয়েছে। তাদের খাবারগুলো কিন্তু সেই গাছগুলোই খেয়েছে। এর আগে যারা আমার ছাদ বাগানের ভিডিও দেখেছেন তারা জানেন যে এই ড্রাগন গাছের টবে অনেক অন্য গাছ ছিল বলেই গাছগুলি কিন্তু সত্যি ড্রাগনগুলো নষ্ট হয়ে গেছে। আর ড্রাগনের পরিচর্যা করি আমি কি দিয়ে দেখুন, এই যে খোল, এই খোলটাই কিন্তু আমি গাছের গোড়াতে দিয়ে দিই। হ্যাঁ, এইভাবে কিন্তু আমি করিনি ড্রাগন গাছের পরিচর্যা, শুধুমাত্র খোল দিয়ে। তবে বৃষ্টি যে হয়েছে, বৃষ্টির আগে কিন্তু খোলটা একদমই দেওয়া যাবে না। এই যে বৃষ্টিটা হয়ে গিয়েছে এই জন্য আমি খোলটা দিলাম, অর্থাৎ বৃষ্টির পরে যদি খোলটা দিই এই খোলটা ভিজে যাবে মাটিটার সঙ্গে, এবং কালকে থাকলে এই খোলটা কিন্তু খুব সুন্দর একটি পচন উঠবে খোলটার মধ্যে। আর ওই ভিজে রসটা আছে, তাই বৃষ্টির পরে খোলটা দিলে ভালো। আমি কিন্তু ড্রাগনের এটুকুই পরিচর্যা করি, এবং আপনাদের সামনেও এটাই তুলে ধরলাম যে ড্রাগনে খোলটা দিলেই ভালো। রাসায়নিক কোনো কিছু আমি ব্যবহার করি না, কারণ রাসায়নিকগুলো ব্যবহার করলে গাছটা প্রথমে তো ভালো হয়ে যায় কিন্তু পরে গাছগুলো খারাপ হয়। তাই গাছেদের ক্ষতি, বা রাসায়নিক দিলে আমরা যে খাবারগুলো খাবো সেগুলোরও তো ক্ষতি, তাই রাসায়নিকটা আমি এড়িয়েই চলি। যেটা ব্যবহার করি সেটা হচ্ছে
এই জৈব সার এবং খোল আর হচ্ছে হাড়ের গুঁড়ি শিংকুচি এবং আমার রান্নাঘরের যে সবজির খোসাগুলো। এই যে দেখুন, এই যে ড্রাগনের ডালটা কেটে নিয়েছি, এই ড্রাগনের ডালটাকে আমি দুটুকরো করে নিয়েছি। এই ডালগুলো এভাবে আমি বসিয়ে দিই। হ্যাঁ, নরম মাথাগুলোও আমি কিন্তু বসিয়ে দিই, তবে খুব নরম মাথাগুলো বসাই না, কিন্তু এরকম মাথাগুলো আমি বসিয়ে দিই। আর এরকম মাথাগুলো বসিয়ে আমি কিন্তু আমার বাগানে প্রচুর ড্রাগনের গাছ তৈরি করে নিয়েছি। এখানে আগে কিন্তু একটি ড্রাগন গাছ ছিল, অর্থাৎ মাস 6-7 আগে 1-2টি ড্রাগনের গাছ থেকে আমি কিন্তু এত ড্রাগনের গাছ করেছি। মাত্র 7টা গাছ আমাকে এনে দিয়েছিল আমার স্বামী, আর সেই 7টা থেকে আমি কিন্তু এখন অনেক করেছি। এখানে গুনে দেখলে অনেক গাছই কিন্তু হয়ে যাবে। প্রতিটি টবে এখানে আমার 24টি এরকম বালতি রয়েছে। 24টি বালতিতে প্রায় প্রতিটি বালতিতেই কিন্তু 4টা 5টা 6টা 7টা করে ড্রাগন দেওয়া রয়েছে। দেখে আপনারা বুঝতে পারছেন, প্রায় প্রতিটি বালতিতেই আমি 4টা 5টা করে দিয়ে রেখেছি। আর প্রথমে একটা করে দেওয়া ছিল, তারপরে এই যে যেমন এই যেটাতে এখন দিচ্ছি ওটাতে 2-3টে আছে, ওর পাশে এই যে আবার 2টো দিয়ে দিলাম। এইভাবেই কিন্তু আমি গাছগুলো মানে টবে আমি বেশি করে ভর্তি করে নিয়েছি। আর আরেকটা এই পাশের টব বালতিটা দেখুন, 2টো গাছ বড় হয়ে দুদিকে বেরিয়ে গেছে, আর এদিকে দেখুন আমি 2টো দিয়েছি। তাহলে এই 2টো আবারও এই যে ডাল বসিয়েছিলাম সেই 2টো কি সুন্দর হয়ে গিয়েছে। তো এইভাবেই আমি কিন্তু করে নেই। এই যে ডালটা বসিয়ে দিলাম, ব্যাস, আর কোনো ঝামেলা নেই, কোনো খাটনি নেই। এরকম খুব অল্প পরিচর্যায় অল্প যত্নে আমি কিন্তু গাছগুলো লাগাই, আর এভাবেই কিন্তু হয়ে যায়। যে দেখুন, এভাবে আপনারা ডালগুলো বসানো, দেখুন পাশে এখনও 2টো ডাল কিন্তু আমি বসিয়েছি, দেখছেন। এভাবে বসিয়ে দিন, দেখবেন ড্রাগন গাছ আপনা হতেই হয়ে যাবে। ড্রাগন গাছের কোনো বিশেষ পরিচর্যা লাগে না। এই দেখুন, এখানে এটা বসিয়েছিলাম, এখানটা থেকে কি সুন্দর নতুন ডাল বেরিয়েছে, দেখেছেন। খুব ছোট্ট একটা, এটাও কিন্তু মাথা একদম অল্প ছোট মাথাগুলো আমি ফেলি না, তবে খুব নরম মাথা যেগুলো কাটলাম ওগুলো ফেলে দিই। হ্যাঁ, নরম মাথাগুলো ফেলে দিতে হবে, কারণ সেগুলো হবে না। এই যে এরকমগুলো আমি কিন্তু বসিয়ে দেবো। হ্যাঁ, এগুলো আমি বসিয়ে রাখবো, হয় হবে, না হয় না হবে। আর একদম যেগুলো নরম সেগুলো আমি বসাবো না। আপনাদেরও বলবো আপনারা এইভাবেই ড্রাগন গাছ করুন, খুব হালকা পরিচর্যায়, হালকা যত্নে। আর মানে গাছ হালকাভাবেই করুন। এই দেখুন বসিয়েছি, প্রতিটি জায়গায় দেখুন আমি কিন্তু এভাবে ডাল বসিয়েছি, আর ডাল বসিয়ে দিয়ে হয়েছে। এটা একটা মাথাগুলোও কিন্তু হয়, যদিও ওই মাথাটা অনেকটাই পরিপূর্ণ ছিল, পরিপূর্ণ বা শক্ত মাথাগুলো কিন্তু হয়ে যায়। অর্থাৎ ড্রাগনের যে শক্ত ডালগুলো সেগুলো কিন্তু চট করেই হয়ে যায়, কিন্তু যেগুলো নরম ডাল সেগুলো হতে একটু সময় লাগে, অর্থাৎ তাতে শিকড় বৃদ্ধি হতে কিছুদিন সময় নেয়, দেখেছেন। এই যে দেখুন, এটা আমি এইগুলো সবই এভাবে কাটিং করেই বসিয়েছি। আমার প্রত্যেকটি গাছই কিন্তু আমার মানে নিজের হাতে তৈরি, একটিও কিন্তু আমার এখানে কেনা গাছ নেই, অর্থাৎ নার্সারি থেকে কোনো ড্রাগন আমি কিনিনি। এই যে এটাও ডাল বসিয়েছি, আমার স্বামী আমাকে একটি ডাল এনে দিয়েছিল, সেটিকে আমি 2 ভাগ করে প্রথমে বসিয়েছিলাম, আর সেই 2 ভাগকে আবার তার থেকে যখন 2টো বেরিয়েছে সেটা আবার 2টো, এরকম করে আমি কিন্তু এতগুলি করেছি। আর এই যে ড্রাগনের কয়েকটি গাছ আমাকে এনে দিয়েছিল, 6-7টা গাছ, সেই 6-7টা গাছ আমি তাকেই আরও বেশি করে মানে নতুন গাছে পরিণত করেছি। এই যে দেখছেন, এই যে এইভাবে ডাল আমি কিন্তু সবসময় এই ডালগুলো বসি না, এত নরম ডালগুলো হবে না। আর এই যে গাছটা, এই গাছটা থেকে দেখুন কত বেরিয়েছে নতুন শাখা প্রশাখা, এইভাবেই কিন্তু হয়। আপনাদের সবসময়ই বলবো আপনারা গাছ অবশ্যই লাগান, গাছ কিন্তু ভালো। এই যে দেখুন বলছিলাম না, 2-3 দিন বৃষ্টি হয়নি, আমি এর মাঝে কালকে জল দিয়ে গেছি, আজকে জলটা দেইনি, অমনি গাছটা ঝিমিয়ে গিয়েছে। প্রচুর পরিমাণে গাছটা লঙ্কা ধরেছে, কিন্তু গাছটা ঝিমিয়ে গেছে। আর এদিকে দেখুন কতগুলি ড্রাগন, এই ড্রাগন গাছগুলো সরু হয়ে গিয়েছে, কারণ ওই যে প্রত্যেকটা টবের মধ্যে অন্য জিনিস ছিল, অর্থাৎ অন্য গাছ ছিল, সেই জন্যই সেই গাছগুলোর জন্যই কিন্তু ড্রাগনের গাছগুলো সরু হয়ে গেছে। তাই আমি ছাদ থেকে সমস্ত সবজির গাছ কিন্তু ছিঁড়ে ফেলে দিয়েছি, আর এখন এই ড্রাগনের গাছগুলো রাখছি, কারণ ড্রাগন আমার খুব প্রিয়। আর ড্রাগন গাছে আমার কোনো রকম কোনো যত্ন লাগে না, অর্থাৎ আমি মনে করি ড্রাগন হচ্ছে কুড়িমির চাষ। হ্যাঁ, যারা একটু কম খাটতে পছন্দ করে আমার মতো, অর্থাৎ ছাদ বাগানটা নোংরাও হলো না, অথচ আমার গাছ লাগানোর শখটা মিটলো, তাদের জন্য ড্রাগনটা একটি খুব ভালো গাছ। ড্রাগন গাছে পরিচর্যাও কম, এতে জলও দিতে হয় না বিশেষ, 1 সপ্তাহ ছাড়া জল দিলেই হয়ে যায়। কিন্তু সবজির গাছগুলোতে প্রতিদিনই জল দিতে হয়। এই বর্ষাকালেও একদিন যদি না বৃষ্টি হয়, গাছে যদি না জল দিই, তাহলে কিন্তু গাছগুলি ঝিমিয়ে পড়ে। ওই যে 2 দিন বৃষ্টি হয়নি, রোদ করেছিল, অথচ আমি কালকে লঙ্কা গাছগুলোই জল দিয়ে গেছিলাম, অথচ গাছটা দেখালাম আগে আপনাদের ঝিমিয়ে গিয়েছে। আর এই ড্রাগনগুলো কিন্তু দেখুন ঠিক আছে, ড্রাগনগুলোতে কিন্তু বিশেষ জল আমি দিই না,
অর্থাৎ ড্রাগন গাছ ছাদে আছে কোনো ব্যাপার না, এ তার পড়ে পড়েই হয়ে যাবে। আপনি তার নাও যদি যত্ন করেন, ঠিক আপনাকে একটা সময় পর মানে মন আপনার খুশি করে দিবে। তাই ড্রাগন গাছ লাগানোই আমি ভালো মনে করি, এবং আমি কিন্তু ঠিক করেছি ড্রাগনের গাছই লাগাবো। দেখুন ছোটো ছোটো ডগাগুলো বসিয়েছিলাম, সেগুলোও কিন্তু হয়ে গিয়েছে। হ্যাঁ, একটু ছোট নরম ডগা বসিয়ে দিলেও ড্রাগন গাছ হয়ে যায়। তবে আবার একেবারেই নরম ডগাগুলো বসানো চলবে না, তারই মধ্যে একটু শক্ত দেখে ডগাগুলো বসাতে হবে। এই যে যেমন এরকম ছোটো ডগাগুলো বসানো যাবে না, কিন্তু একটু বড় ডগাগুলো আপনারা বসিয়ে দিতে পারেন। আর এগুলো যে আমি কেটে দিচ্ছি, এগুলো কাটার একটাই মাত্র কারণ, ওই গাছের গোড়াগুলো থেকে আরও নতুন নতুন অনেক ডাল বেরোবে।